প্রিয় ভাইয়েরা আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে, যা আপনারা যিনি ঘোষণা দিয়েছেন জনাব আফরোজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন। বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহেব বলেছেন, আমার একটি বিষয় রয়েছে, যেই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, কবর ও হাসর। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু সাউন্ড দিয়ে বলেন, কোথায় রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন? আওয়াজটা বোঝা যায়, অনেক ইচ্ছা করে থেকে যাবেন। আওয়াজটা দিবেন তো। বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন। আমার সামনে তেমন কোনো কোরআনুল কারীম আমার সামনে নেই। ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি। যদিও ছোট একখানা কিতাব হয়েছে, আমার লিখিত কিতাব মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকখানা কিতাব আমি এখানে এনেছি, তারিখে হাবিবিল্লাহ। এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন? আপনারা কি ইচ্ছা করে চলে যাবেন, না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন? আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন, কে? আপনি ইচ্ছা করে আসেননি, ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন? আল্লাহ। আমরা সবাই কার ইচ্ছায় আসলাম? আল্লাহ। কার ইচ্ছায় চলে যাব? আল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, হুকুম চলবে কার? আল্লাহ। আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না? আগে আমাদের শপথ অনুষ্ঠান হোক, আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে, 60, 70, 80, 90 বছর, এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলবো, কোন রাস্তার মধ্যে চলবো, সেই পথ, সেই মত, সেই অবস্থান আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ, এবং এই পৃথিবীতে বান্দা তার প্রিয় বান্দা হবে যদি বান্দা তার খালেককে চিনতে পারে। বান্দা সে যদি আল্লাহর শুকর, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে, তিনি হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। যদি বলুন, কি ওয়ালা? আওয়াজটা আর একটু মহব্বতে দিবেন। বাংলাদেশে 20-25 হাজার শ্রোতা হয়তো, এই জন্য আজকে ওয়ার্ল্ডাম, বিশেষ করে কুইন এলিজাবেথ হল, বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমার কতই আনন্দ পাচ্ছি, কতই আল্লাহর শুকর আদায় করতে পারছি। চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি, পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে, তার পথে আন্দোলন করে, তার পথের মধ্যে শ্রম দিয়ে, তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে, তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখিরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমরা চিনতে চাই, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, উসিলার প্রয়োজন রয়েছে। সেই উসিলা হচ্ছে, সেই মাধ্যম হচ্ছে
সবাই বলুন মুহাম্মাদুর, আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আল্লাহ এক, এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন দুনিয়া আখিরাতের বাদশাহ মুহাম্মাদুর। এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি, কোনো ফাঁক ফুক দিলাম নাকি? মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে? রসুলের উপর আল্লাহ রব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম বলুন আল কোরআন। জোরে বলুন কিতাবটির নাম কি? যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? আর এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে, ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা হয়ে যায়, ওলি ওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা? আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই, এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয়, অবশ্যই আমরা খালি হাতে চলে যাব। আর খালি হাতে যদিও চলে যাই, আমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের জিন্দেগীর ইতিহাস, জিন্দেগীর ঘটনাগুলি লিখতেছেন, ক্যাসেট করতেছেন। আমরা যেন এমন ভাবে কবরে যাই, এমন ভাবে হাসরের ময়দানে উঠি, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের হুকুম আমার আপনার এই জিন্দেগীর মধ্যে, জীবনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? আপনারা কি করতে চান না এখন থেকে শুরু করতে চান? এখন থেকে আপনি এখন এক বলবেন, দুই বলার সময় নেই, তিন বলবেন, চার বলার সময় নেই, ওয়ান বলবেন, টু বলার সময় নেই। মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পরোয়ানা আসতে পারে কি পারে না? মৃত্যুর পরোয়ানা পাঠাইবার মালিককে। যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দেন, কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম কোন আন্দোলন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু, আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জানেন? আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত। 7টি জমিন বলেন আর 7টা আসমান বলেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাধ্যমে সুন্দর করে, উচ্চ করে, পজিশন দিয়ে এক নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোন জাতি করে, অন্য কোন জাতির মধ্যে, হায়ওয়ানের মধ্যে জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে, ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতের মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার? আরো জোরে বলুন কার? যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে, আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার কি স্বপ্ন যুগ হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মুঠো হবে না, কখনো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি,
তাফসীর রুহুল বায়ানে আমি নিজেই পড়ি, তাফসীরে আব্বাসীর মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নঈমের মধ্যে দেখি, তাফসীরে রাজভির মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাম্মদের সহিত বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে গোটা কোরআন শরীফ, তাওরীত, জবুর, ইনজিল এই 4টি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে 3 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার 3 গুণ বেশি সওয়াব হবে। আর বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে। এই দুটো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি সুন্দর করে আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতো তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলা না। হ্যাঁ বান্দা, আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আটখানা ব্যস্ত রিজার্ভ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য 1 সেকেন্ড নয়। এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে।
আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রসুল বলেন উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায়, অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও, তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, মালিককে। আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আশ্চর্য হয়ে গেল। জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন? কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন? এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন, সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন, তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে? কেমন ভালোবাসতেন? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 ইমানদার মুসলমান মুত্তাকিন পরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রের সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন, তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।